হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে অনেক দিন পর আবার ফেরত আসলাম। একটু বিজি হয়ে পড়েছিলাম একটা ফ্যামিলি ইয়ের জন্য। তো যাই হোক, তো তার জন্য তোমাদের কাছে খুব কষ্ট করছি যে অনেকদিন পর তোমাদের কাছে এসেছি। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছেরই অবশ্যই। তো সেটা হচ্ছে ফিশ জোয়ান। আমরা জোয়ান দিয়ে ফিশ বানাবো, সেটা দেখো কীরকম আর কত সুন্দর একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, আমি বানাতে থাকি। দেখো, এখানে আমি আগে মাছগুলোকে বেশ হালকা করে ভেজেছি, বেশি কড়া করে ভেজে নিয়ে। এটা আমার আছে রুই মাছ। তুমি যে কোনো মাছ দিয়ে এটা করতে পারো, কোনো অসুবিধাই নেই। আমি এখানে মাছের তেলটা যেটা রয়েছে দিয়েছিলাম, সেই তেলটাকেই ব্যবহার করবো এই মাছের প্রিপারেশনে। তো তোমরা দেখো, আমি এখানে একটা ফোড়ন দেব। তেলটা আমি গ্যাসটা অন করলাম। এখানে দেখো একটা আমি পেস্ট বানিয়ে রেখেছি। সেটা কি না, পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, তার সাথে 5-6 কোয়া রসুন, মানে 1 ইঞ্চি বলতে পারো, একটু আদা, তার সাথে 2টো কাঁচা লঙ্কা, আর অবশ্যই জোয়ান। আমি এটাকে বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছি। ওকে, দেখো এখানে তেলটা গরম হতে চলেছে, প্রায় যাচ্ছে আর কি। তো আমি সেখানে কি দেব, যেহেতু এটা ফিশ জোয়ান, নিশ্চয়ই আমরা অবশ্যই এটা জোয়ান একটা ফোড়ন দেব। আমি এখানে দেখো জোয়ানটাকে একটু প্যাশ করে নিলাম হাতে, বেশ গন্ধটা খুব ভালো আসে। তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা আর 1-8খানা শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। এখানে আমি দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছিলাম, এবার দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, খুব বেশি দেব না, আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এটাও কিন্তু খুব বেশি দেবো না, কারণ আমার কালারটা একটু কালচে কালচে দেখালে খুব ভালো হয় আর কি। মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিই, কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তার জন্য এটাকে আমি একটু ঢাকা দিয়ে, আঁচটাকে একটু সিমে করে দিয়ে মশলাটাকে একটু কষতে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে ফিরে আসি মশলাটা কষার অপেক্ষা। যতক্ষণ লাগবে ঠিক ততটুকুনি আমি তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা কষে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে জাস্ট অল্প একটু ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করলাম, খুব বেশি না, খুবই সামান্য। এবারে আমি কি করব, যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি এখানে এবার দিয়ে দেব। এটাকে ভালো করে মাছগুলো সাথে মশলাটাকেও কষিয়ে, মানে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি ঝোল হয় না, একটু মাখা মাখা, মানে একটু মাখা মাখা ব্যাপারটা আসে না, ঠিক সেরকমই এটা বানাতে হবে। তো আমি এখানে জাস্ট একটু সামান্য জল দিলাম, মাছগুলো একটু ভালো করে মশলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, আর আমাদের খেতেও খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এটাকে আমরা জাস্ট 2 মিনিট চাপা দিয়ে দিলাম। এবার এই যে গ্রেভিটা একটু মাখো মাখো ব্যাপারটা হয়ে গেলেই আমরা তোমাদের কাছে আবার ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছটা একদম গ্রেভিটা একটু মাখো মাখো ব্যাপারটা এসে গেছে। তাহলে তোমরা শিখে নিলে ফিশ জোয়ান কীভাবে আমরা করলাম। একটু দেখো, আমি লেবুর রস দিচ্ছি লাস্টে, সবার শেষে, এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর একটু ভালো লাগে। তাহলে বন্ধুরা, আবার ফিরে আসবো ভালো একটা রান্না নিয়ে। তার আগে
তোমরা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, আর যারা করেছো তারা তো থ্যাংক ইউ সেসব বন্ধুদের, আর যারা এখনও পর্যন্ত করে উঠতে পারোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর আমার ফেসবুক যারা আমার ফলো করো তাদের আমার সেখানে পেজ আছে, সেটাও তোমরা ফলো করবে, অবশ্যই ফলো করো আর লাইকে দিও। আর কি বলবো, ঠিক আছে, ফিরে আসবো আবার একটা ভালো রান্না নিয়ে। আজকে মতো বিদায় নিই, টাটা।